রাজবাড়ীতে দেখা দিয়েছে সারের সংকট, বিশেষ করে টিএসপি ও ডিএপি সার চাহিদা মতো না পাওয়ার অভিযোগ কৃষকদের। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বাইরে থেকে বেশি দামে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ বলছে জেলায় সারের সংকট নেই, তবে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছে তারা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তী প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের বিভিন্ন স্থানে সার সংকট ও বেশি দাম নেয়ায় ক্ষুব্ধ কৃষকরা। রাজবাড়ীতেও ডিলারদের কাছে না পাওয়া এবং বাজার থেকে বেশি দামে সার কেনার অভিযোগ কৃষকদের। এ জেলায় এখন চলছে রোপা আমন আবাদ মৌসুম, তবে মৌসুমের শুরুতেই সারের সংকটের অভিযোগ তুলে কৃষকরা বলছেন চাহিদা মতো টিএসপি ও ডিএপি সার না পাওয়া এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সার নাই, তারপরে 3খান বস্তা দিছে 4,500 টাকা দাম নিছে। আমরা চাই যে কৃষকের সারের দাম কম হোক, ফসলের দাম বেশি হোক। চলতি বছর রাজবাড়ীতে টিএসপি সার চাহিদার চেয়ে অর্ধেক বরাদ্দ হয়েছে বলে জানান ডিলাররা। খুচরা ব্যবসায়ীরা বলছেন সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সার যদি দোকানদার না দিতে পারে আমরা কি বলবো? সার চাহিদা মতন আমরা পাচ্ছি না, দাম বেশি নিতেছে, সেই হিসাবে তারপরেও বেশি নিলে ডিলাররাই তো পাইতেছে না। সারটা বরাদ্দ আমাদের পাওয়ার কথা, সেই বরাদ্দটা আমরা পাই না। কৃষি বিভাগ বলছে রাজবাড়ীতে সারের কোনো সংকট নেই, তবে খুচরা পর্যায়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ তাদের নজরে এসেছে। ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ আছে। আমরা গত মাসে বেশ কয়েকটা জায়গায় ডিডি সার সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি বিষয়টা আসলে কিছু কিছু ক্ষেত্রে সত্য। এর আগে সার সংকটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির ডিলার পয়েন্টের গুদাম ভেঙে কৃষকরা প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। সরবরাহ স্বাভাবিক ও সারের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দেশ জুড়ে অস্থিরতা আরও বাড়বে, এমনটাই মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।